আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফ্রান্স বলেন। থেকে বলছি। শেখ, এখানে আমি জি। দার্সে আমাদের ইমাম সাহেব বললেন যে আমাদের মসজিদ এখানে আপনার ভাড়া করা, এখানে মেরি থেকে মানে সিটি কর্পোরেশন থেকে 5 বছরের অথবা 3 বছরের ভাড়া থেকে আমরা এই মসজিদটা চালাই। তো উনি বললেন যে এটা ভাড়া করা মসজিদ করে নামাজ পড়া নাকি মাকরু। তা উনার কথা হলো আমাদের মসজিদ কিনতে হবে, কোন জায়গা কিনতে হবে, না হলে এভাবে নামাজ আদায় করা মাকরু। এটা কি, এটা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। তো রাস্তার পাশে যেগুলো সরকারি জায়গা, খেলার ফিল্ড, সেখানে নামাজ পড়ার হুকুম কি? ওটা মাকরু না? তাহলে জাহেলদের ফতোয়া। বাংলাদেশি কোন ইমাম নাকি? হুম। আপনার ইমাম কোন দেশি? আলজেরিয়ান উনি, আলজেরিয়ান। আচ্ছা, আল্লাহ হেদায়েত করেন এশিয়ান আরবদেরকে। পশ্চিমা দেশে যেসব আরবরা শেখ হয়ে বসে আছে, অধিকাংশ শেখ নাই, এলমি যোগ্যতা নেই, আরবি ভাষা দিয়ে হ্যাঁ সবকিছু চালাবার চেষ্টা করে, যার ফলে এলমের অভাব নিয়ে তারা বড় বড় কথা বলে। হয়তো বা উৎসাহিত করতে চেয়েছে যে এভাবে কতদিন চালাবে আর নিজের মসজিদ করেন। এটা নিঃসন্দেহে উত্তম যে একটা স্থায়ী মসজিদ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মসজিদ বানাতে পারেননি, ভাড়া বাসায় একটা ভাড়া রুম নিয়েছেন বা বিল্ডিং নিয়েছেন, কোনো কিছু ভাড়া নিয়েছেন, সেখানে সলাত আদায় করছেন, সেটা বাইরে রাস্তাঘাটের পাশে ফিল্ডে সলাত আদায় করা চাইতে ভালো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরযু কুল্লুহা মসজিদ, আল্লাহর জমিন সবটাই মসজিদ, আল্লাহর জমিন সবই মসজিদ। কথা বোঝা গেছে? তো যখন আল্লাহর জমিন সব জায়গায় মসজিদ, একমাত্র নাপাক জায়গা, বিশেষ বিশেষ কিছু জায়গা নাপাক জায়গা, সেখানে বিশেষ বিশেষ জায়গাগুলি সেজন্য নিষেধ করা হয়েছে। আর বাকি আল্লাহর জমিন আল্লাহর, সুতরাং আল্লাহর ইবাদত আল্লাহর জমিনে, এর জন্য আপনি বেশি হক রাখেন। যারা বাধা দিচ্ছে তারা হক রাখে না, তারা অন্যায় করে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং আল্লাহ রাব্বুল আপনাদেরকে স্থায়ী মসজিদ নির্মাণে তৌফিক দান করুন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার ফতোয়া যে ভাড়া বাসাতে নামাজ পড়লে মাকরু, এগুলো মন গড়া ভিত্তিহীন ফতোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। বারাকাল্লাহু ফিক।